আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি অতিরিক্ত চিন্তার মধ্যে হারিয়ে যাচ্ছেন? কখনো কি এমন হয়েছে যে অতীতের ভুল নিয়ে অনুশোচনা করছেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছেন বা বর্তমান মুহূর্ত নিয়ে বারবার বিশ্লেষণ করছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অতিরিক্ত চিন্তা আমাদের মানসিক শক্তি কেড়ে নেয়। এটি আমাদের অস্থির করে তোলে, অপ্রয়োজনীয় দুশ্চিন্তার জালে জড়িয়ে ফেলে। কিন্তু সুখবর হলো, বৌদ্ধ ধর্মের কিছু নিরন্তর শিক্ষা রয়েছে যা আপনার এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমরা বৌদ্ধ ধর্মের 6টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব, যা আপনার চিন্তার অতিরিক্ত বোঝা থেকে মুক্তি দেবে এবং মানসিক শান্তি অর্জনে সাহায্য করবে। আপনি কি সত্যিই শান্তি খুঁজছেন? তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানেই থাকুন। আমরা কতবার নিজেদের অতীত ভুলে নিয়ে অনুশোচনা করি, কতবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। অথচ সত্য হলো, অতীত আর ফিরে আসবে না, ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে নেই। বুদ্ধ বলেছেন, অতীতে বাস করো না, ভবিষ্যতের স্বপ্ন দেখো না, বর্তমান মুহূর্তের মধ্যে মনোযোগ দাও। এই শিক্ষাটি আমাদের শেখায় যে আমরা যদি বর্তমান মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করতে শিখি, তাহলে দুশ্চিন্তার থেকে মুক্তি পেতে পারি। আপনার জীবনে কোনো মুহূর্ত আপনি অতীত বা ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেছেন, তা কমেন্ট সেকশনে জানান। চিন্তা হলো মেঘের মতো, আসতে দিন এবং যেতে দিন। আমাদের মন অনেক সময় ঝড়ের মতো হয়, অসংখ্য চিন্তায় ভরে যায়। কিন্তু বৌদ্ধ ধর্ম শেখায় যে আমাদের চিন্তা আসবে, আবার চলে যাবে। বুদ্ধ বলেছেন, আমরা যা চিন্তা করি তাই আমাদের জীবন গঠন করে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করছেন? কীভাবে আপনি তা সামলান, তা নিচে শেয়ার করবেন। 3. অতিরিক্ত চিন্তা কষ্ট সৃষ্টি করে। যা নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা ছেড়ে দিন। আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু এতে শুধু আমাদের কষ্ট বাড়ে। থিক নাট বলেছেন, কেন এমন কিছু পরিবর্তন করতে চাচ্ছ যা তুমি পরিবর্তন করতে পারবে না? আপনার জীবনের কোনো সমস্যা নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা করেন, আপনি কি তা ছেড়ে দিতে প্রস্তুত? 4. মাইন্ডফুলনেস অনুশীলন করুন। শ্বাসের মাধ্যমে মনকে শান্ত করুন। মাইন্ডফুলনেস মানে হলো বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকা। শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া আমাদের অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত করতে পারে। বুদ্ধ বলেছেন, যখন মন শান্ত থাকে তখন শ্বাসও শান্ত থাকে। আপনার কি কখনো মনে হয়েছে যে গভীর শ্বাস নেওয়া আপনাকে শান্ত করতে সাহায্য করে? তার কমেন্ট সেকশনে জানাবেন। 5. সরলতা হলো মুক্তি। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বাদ দিন। আমরা প্রায় আমাদের জীবনকে অতিরিক্ত জটিল করে ফেলি। বুদ্ধ যেখানে শেখান যে সহজ জীবনই প্রকৃত সুখের চাবিকাঠি। দম্পত্যায় বলা হয়েছে, সুখ কোনো গন্তব্য নয়, সুখী পথ। আপনি কি মনে করেন সরল জীবনযাপন সুখী হওয়ার জন্য সহজ হয়? আপনার মতামত জানাবেন। 6. পরিবর্তন অবশ্যম্ভাবী, কিছুই চিরস্থায়ী নয়। বুদ্ধ বলেছেন, সব কিছুই পরিবর্তনশীল, কিছুই চিরকাল স্থায়ী থাকবে না। যা আপনাকে দুশ্চিন্তা ফেলে তা একদিন বদলে যাবে, তাই অযথা দুশ্চিন্তা করার মানে নেই। আপনি কি এমন কোনো দুশ্চিন্তা করেছেন যা পরে অপ্রয়োজনীয় মনে হয়েছে? কমেন্ট সেকশনে জানাবেন। এই 6টি শিক্ষা থেকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। বর্তমান মুহূর্তে থাকুন, চিন্তাকে মেঘের মতো আসতে দিন এবং যেতে দিন। নিয়ন্ত্রণের বাইরে যা তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। শ্বাসের প্রতি মনোযোগ দিন, সরল জীবনযাপন করুন। বুঝুন যে সব কিছুই পরিবর্তনশীল। এখনই সিদ্ধান্ত নিন, অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত হন এবং নিজের শান্তি খুঁজে পান। আপনার এই প্রিয় শিক্ষা কোনটি নিচের কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব চ্যানেলে করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে।